হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো সকাল থেকে আমি আজকে কী কাজ করি। আজকে হচ্ছে ছেলের চুল কাটানোর একটা কথা আছে। হ্যাঁ, 18 মাসে চুল কাটাই বাচ্চাদের, কিন্তু এত গরম আরও প্রচণ্ড ঘেমে যাচ্ছে, মাথা চুলকাচ্ছে আর কান্না করছে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে নিয়ম তো অবশ্যই আছে, নিয়ম তো নিয়ম মানতেই হবে। আমরা সেটাই ফলো করছিলাম, কিন্তু বাচ্চা তো কষ্ট পাচ্ছে, এটা তো মেনে নেওয়া যায় না, না? আরও চুলটা অনেক বড় বড় হয়ে গেছে আর প্রচণ্ড ঘেমে যাচ্ছে, আর গরম, এত গরমের মধ্যে তো সবাই বলছে, যাদের বাড়িতে আমার পাশাপাশি যাদের ছোটো ছোটো বাচ্চা আছে তারা সবাই চুল কেটে দিয়েছে বাচ্চাকে। এবার ওরাও বলছে চুল কাটিয়ে দাও, চুল কাটিয়ে দাও। তো আমরাও ভাবলাম যে হ্যাঁ, চুলটা কাটিয়ে দেওয়া উচিত, কারণ এত গরমের মধ্যে ওকে রাখা সম্ভব নয় এইভাবে, ওরা আরও কষ্ট পাবে। তো ওই জন্য আজকে আমার চুল কেটে দেওয়া ভাবনা চিন্তা চলছে, চুলটা কেটে দেবো আজকে। চলো, ও কী করে না করে দেখতে থাকবো সারাদিন। আজকে চুল কাটা হবে, চুল কাটার পরে ওর মুখটা কেমন লাগে দেখবো, ও কী করে সেটা দেখবো। তাহলে চলো। বাড়িতে চলে এসেছি, চলে এসে ছেলেকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমিও স্নান করে চলে এসেছি। দেখো সবজি কাটাকুটি করতে, এখন রান্না বান্না হবে, তাই কাটাকুটি করে দিচ্ছি মাকে। আজকে আমাদের বাড়ির মেনু হচ্ছে মাছের ঝোল হয়েছে, রুই মাছের ঝোল আর জমির পালং শাক, আর আমি এখন জমির বেগুন কাটছি, আর হচ্ছে আলু নিয়ে এসছে। আমাদের নিজস্ব জমি আছে, সেখানে চাষবাস হয়, সেখানকার থেকেই সমস্ত সবজি তুলে নিয়ে আসা হয়। আর এই দেখো জমির থেকে সব নিয়ে আসা হয়েছে, সেগুলো কাটাকুটি করে দিচ্ছি। মা ওদিকে মাছ ধুয়ে নিয়েছে, আমি কেটে কুটে দিচ্ছি। মা সকাল তাহলে রাতের তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, আমাকেও ছেলের খাবার করতে হবে। আর ছেলে উঠে গেলে তো হবে না, কেন আজকে সকাল সকাল ঘুমিয়ে পড়েছে, সকাল সকালই ঘুমটি করে পড়বে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে দিচ্ছি মাকে। তাহলে মায়ের তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাবে, দিয়ে সবাই আমরা একটু রেস্ট পাবো। দেখতেই পাচ্ছি তরমুজ আর চাকু, ও বাজার থেকে তরমুজটা কিনে নিয়ে আসলো, কিনে নিয়ে এসে দেখো ছোটো ছোটো করে কুচি কুচি করে কাটলো। আমি শুধু দেখছি, ও যে কী তৈরি করবে ও নিজেই জানে, আমি ঠিক জানি না। আমি অনেকবার বলেছি যে আমাকে দাও, আমি রেডি করে দিচ্ছি, কী করবো আমাকে বলো, কিন্তু কিছুতেই বলছে না। যাই হোক, ও বলছে যে আমি করবো, তাই জন্য ও করছে, আমি শুধু দেখছি। ভালোই লাগছে দেখতে। এ দেখো, এর মধ্যে তো তরমুজটা দিল,
কতগুলো বরফ দিল, দই দিল, আমুল দুধ দিল। এবার কী করবে সেটা ও জানে, আমি ঠিক বুঝে উঠতে পারছি না এটা আদৌ কী হবে, খেতে বা কেমন হবে। দেখে তো ভালোই লাগছে, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। দেখতে অসাধারণ লাগছে, মানে এত সুন্দর লাগছে, না জানি খেতে কত সুন্দর হবে। আমার তো দেখে খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর কার কার বাড়িতে এই ধরনের খাবার হয় জানাবে। আমি ঠিক নামটা বলতে পারবো না তোমাদের, ও করেছে, ও জানে নামটা, কিন্তু আমার দেখে ভালো লাগছে, এত সুন্দর লাগছে কি বলবো, খুবই প্রচণ্ড সুন্দর হয়েছে। সন্ধ্যেবেলায় চলে এসেছি জামা কাপড় গোছানো করতে। ছেলেকে এখন মেজো কাকিমা ছোটো কাকিমার কাছে দিয়ে এসেছি, কেন ও থাকলে কিছু কাজ হয় না। আর মা ওদিকে রুটি করছে, আর বাবা এখন বাজারে গেছে, বাজার থেকে এখনও আসেনি, কলঘর বন্ধ করে বাজারে গিয়েছে। আমি এই সুযোগে কিছু গোছানোগুলো করে নিচ্ছি। গোছানো হয়ে গিয়েছে, রুটি করতে চলে এসেছি। আটা মাখা হয়ে গেছে, আর রুটিটা করে নিই ছেলের জন্য। ওকে দুদিন ভাত খাইয়েছি, আজকে আর রুটি খাওয়াবো, তাই জন্য চলে এসেছি রুটি করতে। রুটিটা করে নিই, মায়ের রুটি করা হয়ে গেছে, এই জন্যে আমার রুটিটা করে নিচ্ছি। আমার না, ছেলের জন্য রুটিটা করে নিচ্ছি। ও রুটিটা করে নিয়ে ওটা ভিজিয়ে রাখবো, তার বাবা আসবে তারপরে খাওয়াবো। এরপরে দেখতেই পাচ্ছ ওর রুটিটা হয়ে গেল। ওর খাবারটা আমি নিজে হাতে করতে পছন্দ করি, তাই জন্য আমিই করেছি। চলে এসেছি ঘরে মোছামুছি করতে। বললাম তো ছেলে থাকলে কিছু কাজ হয় না। এই রুটি করা হয়ে গেছে, দিয়ে গোছানোগুলো করা হয়ে গেল। এখন মোছামুছিগুলো করে দেখতেই পারলে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। যতটা ভিডিও করলাম, পুরোটা তো ভিডিও করা সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হবে, তোমরা নিজেরাই দেখবে না। এই জন্য দেখলে একটুখানি। কিন্তু আগে কী করতাম জানো তো, আগে প্রত্যেকটা জিনিস নামিয়ে ডিপ ক্লিন করে পরিষ্কার করতাম। আর এখন সেটা হয়ে ওঠে না, কারণ আমি পরিষ্কার করতে করতেও চলে আসে, এই জন্য আর হয়ে ওঠে না। এখন এই অল্পের মধ্যে পরিষ্কার করি সামনেটা, আর যখন যেটা পারি তখন সেটা পরিষ্কার করে নিই। পুরোপুরি এখন অতটা হয়ে ওঠে না। আর সারাদিন তো কাজকর্ম করতে করতে ওর জন্য আর সময় হয়ে ওঠে না। যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তারাই একমাত্র বুঝবে। তাই জন্য আমাদেরও চুল কাটার পর তোমাদের দেখানো হয়। এই দেখতে পাচ্ছ নতুন লুক ওর নতুন লুকটা কেমন লাগছে তোমরা থেকেও। আর মানুষের হাত পায়ে জুতো পরে, ও হাতে জুতো নিয়ে খেলা করে। যাই হোক, আজকে ভিডিওটা কন্টিনিউ করবো না, আজকে 9:30 বাজে ওকে আমি খাওয়াবো। জানলা খোলা আছে, এখন পেছনে যাবে, এই জন্য একটু অস্থির করছে। কাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো, ততক্ষণের জন্য সুস্থ আছে। দেখো, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট বলে দাও, গুড নাইট। আর নতুন লুক কেমন লাগে একটু জানিও সবাই। দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম কেটে